নমস্কার বন্ধুরা, অবাকি রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে দেখাবো কাঁচা কাঁঠালের বল ও আলুর রসা। তো আমি এখানে কাঁঠালগুলো এভাবে কেটে নিয়েছি, এগুলো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার এটাকে ভালো সেদ্ধ হয়ে গেলে এটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও রসুন কুচি। এবার এক এক করে বাটা মশলা দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর ভিতরে একটু দিয়ে দেবো ময়দা, সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। এবার এটাকে হাতে একটু তেল মাখিয়ে এটাকে গোল রাউন্ডে বলের মতো শেপ দিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি আপনারা সেভাবে করে নেবেন। তো আমার হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা বেশি দিয়ে ভাজতে হবে, যাতে পুড়ে না যায় আর ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো একটা ছাঁকনির সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে, লাল লাল হয়ে লালচে হয়ে গেলে এভাবে উঠিয়ে নেব। তো আমার হয়ে গেছে ভাজা। এবার এটাকে আলু দিয়ে রান্না করব। তো আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে, হালকা ডিপ করে ভেজে নিব। এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠায় নেব। ওই বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা। এবার এটাকে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে এর ভিতর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা। তো এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর ভিতর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আলুটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা কাঁঠালের বলগুলো। এবার এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। অনেক মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।